ভারী মজা। হ্যাঁ, মজা তো বটেই। সেটা হচ্ছে যে ট্রেনে টিকিট না পেয়ে আমরা বাসে করে পুরীর উদ্দেশ্যগামী বাস কিন্তু গেলুম ভুবনেশ্বর শ্যামলী সহ। ওভারনাইট জার্নি, কিন্তু বেশ মনোরম। Welcome to our channel Pushpal Explores. 13ই আগস্ট 2023 রাত্রে আমাদের যাবার প্রয়োজনীয় ছিল ভুবনেশ্বর, কিন্তু দুর্ভাগ্যবশত ট্রেনের টিকিটটি ক্যান্সেল হয়ে যায়। তখন ঠিক করা হলো প্রায় 72 ঘন্টা আগে যে আমরা বাসে করে পুরীগামী বাস কিন্তু যাব ভুবনেশ্বর। সেই অনুযায়ী শ্যামলী ট্রাভেলস, শ্যামলী পরিবহনের মাধ্যমে আমরা টিকিট বুক করলাম, আমি এবং আমার মেয়ের। 8:30টায় বাস, রাত্রিবেলায়। সুতরাং সেই মতো দক্ষিণ কলকাতা চেতলা থেকে 7:30টায় বেরিয়ে পড়লাম। গিয়ে পৌঁছলাম বাসঘাটা, যাকে বলি, বাস গুমটি, ধর্মতলাতে। সেখান থেকে টুকটাক রাস্তায় খাবার মতো একটু চিপস, একটু বিস্কুট ইত্যাদি কিনে নিলাম। পরপর অনেক শ্যামলী দাঁড়িয়ে রয়েছে। আগের শ্যামলীটি ছাড়লো 8:30টায়। তার ঠিক পরপরই আমাদের বাসটি লাগানো হলো এবং লাগেজগুলো আপলোড করা হলো। আমরা লাগেজ আপলোড করে তার এগেইনস্টে একটা ছোট্ট কুপন পেলাম। উঠে পড়লাম বাসে। বাসের অভ্যন্তরটি ভারী সুন্দর, এসি অ্যাম্বিয়েন্স, এবং যে যার সিট নাম্বার দেখে আমরা বসে পড়লাম। এবং উপরে ছোটোখাটো লাগেজ রাখারও বন্দোবস্ত রয়েছে। বাইরে ঝিপঝিপ বৃষ্টি পড়ছে। আই লাভ শ্যামলী। ঠিক 8:30টায় রাত্রিবেলা জার্নি শুরু হয়ে গেল। শ্যামলী পরিবহনের পরিষেবা খুবই সুন্দর। কলকাতা থেকে আমরা রওনা হলাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে। শুরু হলো আমাদের যাত্রা। বাইরে তখন বর্ষণমুখর রাত্রি। কলকাতা ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। দ্বিতীয় হুগলি সেতু পার হলাম। আমার সহযাত্রীটি তখন ঘুমিয়ে আচ্ছন্ন। আস্তে আস্তে করে সে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আমি তখন ব্যস্ত চারপাশের বৃষ্টিস্নাত কলকাতাকে দেখতে। বাসের যিনি সহকারী, উনি এসে সকলের সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা উনি দেখে নিলেন। চারিদিকে সহযাত্রীরা যে যার নিজের মতন তাদের যাত্রা উপভোগ করতে লাগলেন। শ্যামলী ভলভো এসি সিটার 2+2 আমরা অ্যাভেল করেছিলাম, যাতে পরিষেবার মধ্যে ইনক্লুডেড ছিল রিডিং লাইট, চার্জিং পয়েন্ট, ওয়াটার বটল। আমাদের বাসের জনপ্রতি ভাড়া ছিল 917 টাকা। আস্তে আস্তে প্রায় 1 ঘন্টা বাদে, আমরা যদি 8:30টায় বাস ছেড়ে থাকে, 9:32 নাগাদ আমরা পৌঁছলুম উলুবেরিয়ার আজাদ হিন্দ ধাবাতে। এখানে আমাদের চায়ের বিরতি দেওয়া হলো। শুধু তাই নয়, বলা হলো বাস 25 মিনিট থামবে, যে যার মতন ডিনার, নৈশাহার যেন সংগ্রহ করে নিই বা খেয়ে নিয়ে থাকি। আমরা চা পান করলাম এবং আমাদের খাবারটা, ডিনারটা আমরা প্যাক করে নিয়ে বাসে উঠে এলাম। বাসে বসে না খাওয়াটাই কাম্য, কিন্তু আমরা বাসে খাওয়ার আনন্দ উপভোগ করব বলে চাউমিন প্যাক করে নিয়েই উঠলাম। আবার শুরু হলো আমাদের নৈশ যাত্রা। একটা জিনিস দেখে বেশ মনে ভালো লাগলো। 8:30টায় যে বাসটি শ্যামলী ছেড়েছিল, পথ প্রদর্শন করতে করতে সে সামনে চলেছে। বোঝা গেল দুটো বাস একসঙ্গে থাকাটা ভালো, হয়তো রোড সেফটির জন্যও হতে পারে। আবার আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। রাত্রি 2:30টার সময় বালেশ্বরে আরেকটি বিরতি দেওয়া হয়েছিল 10 মিনিটের জন্য। এবার আস্তে আস্তে বাস তার নৈশ যাত্রা শেষ করে ঢুকে পড়ল ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তার আগে জয়দেব বিহার এবং তারও আগে কটকের একটি জায়গায় গন্তব্যে যাত্রীদের পৌঁছিয়ে দিয়েছিল। ভোরবেলা আনুমানিক 4:45 নাগাদ আমরা ভুবনেশ্বরে ঢুকলাম, বারামুন্ডা বাস স্ট্যান্ড। তার আগে যাত্রী সাধারণের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হলো যে বারামুন্ডা বাস স্ট্যান্ডে আমরা ঢুকছি। ঘুমন্ত শহর, কিন্তু কোথাও কোথাও জেগে আছে আলো। অতিথিকে স্বাগত জানাচ্ছে এই প্রাণচঞ্চল শহরটি। 5টা নাগাদ আমরা বারামুন্ডা বাস স্টপতে আমরা নেমে পড়লাম এবং আমাদের লাগেজটি সংগ্রহ করলাম বাস থেকে।
ঠিক উল্টো দিকেই অটোরা অপেক্ষা করছিল সবারই নেওয়ার জন্য। আমরা দাম দস্তুর ঠিক করে অটোতে চড়ে রওনা হলাম কেআইআইটির উদ্দেশ্যে। ভোরবেলার ঘুমন্ত ভুবনেশ্বর শহরটিকে দেখতে ভারী ভালো লাগছিল। এরপর সারা দিনের জন্য কর্পোরেট হ্যাবিটেট বলে একটি হোটেলে সারাদিন যাপন করলাম। যে কাজের জন্য এসছিলাম সেই কাজটি সমাপ্ত করে নিজেকে প্রস্তুত করতে রাখলাম আবার আরেকটি ওভারনাইট জার্নির জন্য। এরপর একটি অটো নিয়ে নির্ধারিত সময় হোটেল থেকে রওনা হলাম বারামুন্ডা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে। প্রথমে মেন বাসস্ট্যান্ডটি ঘুরে আমাদের নির্দেশ দেওয়া হলো বাসের তরফ থেকেই টাটা মোটরসের সামনে চলে যেতে। একদম ঠিক 8:30টায় পুরী থেকে আবার শ্যামলী বাস চলে এলো টাটা মোটরসের সামনে। আমরা যে জায়গা নিজের সিট দেখে আবার বসলাম। এটি হচ্ছে ভলভো মাল্টি অ্যাক্সেল এসি সিটার অর স্লিপার 2+1 বাস। এটির জনপ্রতি ভাড়া 2058 টাকা। অত্যন্ত মনোরম বাসের আভ্যন্তরীণ পরিবেশ এবং আস্তে আস্তে আবার ভুবনেশ্বর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। উপভোগ করতে লাগলাম বাইরের বর্ষণ স্নাত ভুবনেশ্বর শহর এবং নিজের সাথেই নিজে কম্পেয়ার করতে থাকলাম ঠিক 24 ঘন্টা আগে বর্ষণ স্নাত কলকাতাকে। শহর বদলে যায়, মানুষ বদলায় না, যাত্রা অভিমুখ খালি বদলে যায়। আস্তে আস্তে ভুবনেশ্বরের বিভিন্ন পয়েন্টগুলো চোখের সামনে দিয়ে পার হলাম, সিএসআইআর, আইএমটি ইত্যাদি। এবং হঠাৎ ভারী ভালো লাগলো এই শহরের বুক চিরে এগিয়ে যাওয়া এই সমস্ত ব্রিজগুলো দেখে। আচ্ছা, এটা ঠিক আমার এজেসি বোস ফ্লাইওভারের মতো না? এর নিচে শুয়ে আছে আমার পার্ক স্ট্রিট, শুয়ে আছে পরিচিত শহর। বললাম যে শহর বদলে যায় কিন্তু মানুষের হৃদস্পন্দনটা একই রকম থেকে যায়। এক শহর থেকে আরেক শহরের উদ্দেশ্যে মানুষ খালি যাত্রা করে তার গন্তব্যের দিকে, তার অভীষ্ট লক্ষ্যের দিকে। যেহেতু রাত্রের খাবার সংগ্রহ আগে করিনি, তাই মনে মনে এবার অপেক্ষা করতে থাকলাম এখানে কোথায় স্টপ দেয়। ঠিক 2 ঘন্টার মাথায় জাজপুর কুয়াখিয়াতে আশা রেস্টুরেন্ট অ্যান্ড লজিংয়ে আমাদের বাস দাঁড়ালো এবং খুব সুন্দর ভদ্র পরিবেশের রেস্টুরেন্ট। সবাই যে যার মতন হয় নৈশাহার সারছে, নয়তো সংগ্রহ করে নিচ্ছে। এবারে আমি একা, সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম আমার নৈশাহারটি আবারও প্যাক করেই নেব এখানে বসে খাওয়ার থেকে। বায়ো টয়লেট দেখলাম এখানে, খুব সুন্দর পরিবেশ এবং পরপর অনেক শ্যামলী অপেক্ষা করছে এবং সেখানকার যাত্রীরা যে যার নিজের মতন খাবারে ব্যস্ত। সবাই যে যার মতন আহারে ব্যস্ত ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট নির্দেশ এখানে দেওয়া হলো যে এরপর মোটামুটি আরও 1-1.5 ঘন্টা বাদে আমাদেরকে আবার বিরতি দেওয়া হবে 10 মিনিটের। এই বিরতিটি ছিল 20 মিনিটের। আমরা নামার আগেই সেটা বলে দেওয়া হয়েছিল যে এটা 20 মিনিটের বিরতি হবে। সবাই যে যার মতন আহার গ্রহণ করছে। আমি খাবার প্যাক করে নিলাম, কিন্তু 1 কাপ কফি খেয়ে নিলাম। তারপর যথারীতি আবার করে শুরু হলো গন্তব্যের অভিমুখে রওনা এবং আমরা সবাই আস্তে আস্তে তলিয়ে গেলাম ঘুমের অতলে। কত বড় বড় ব্রিজ, কত বড় বড় হাইওয়েজ পার হয়ে গেলাম। শ্যামলী নিজের গতিতে এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। এখানে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে শ্যামলী পরিবহন এত নিরাপদ এবং এত সুন্দর যে যাবার সময় আমার মেয়ের অনুরোধে তার প্রয়োজনের জন্য এক জায়গায় গাড়ি কিন্তু দাঁড়িয়েছিল। এবার কলকাতার ভোর দেখার পালা। ঠিক 5টা কুড়ি নির্ধারিত সময় শ্যামলী ঢুকে গেল ধর্মতলা বাস টার্মিনাসে। আবার একটি শহর। 24 ঘন্টা আগে 14ই আগস্ট দেখেছিলাম ভুবনেশ্বর, আর 15ই আগস্ট দেখছি কলকাতা। ফেরার সময় হরিশ মুখার্জি রোডের বলবন্ত সিং ধাবাতে চা খেয়ে যাত্রা শেষ করলাম। শ্যামলী পরিবহনের এই 2টি রাত্রির জার্নি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।